নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা অফিসিয়াল ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। এটা কিছুদিন আগেকারই ভিডিও, আমি যখন বাড়ি যাই সেদিনকারই ভিডিও। আর যেদিন বাড়ি গিয়েছিলাম সেদিন থেকে সকাল থেকেই তোমার পুরো আকাশের মুখ ভার, পুরো মেঘলা ওয়েদার আর সমানে বৃষ্টি হচ্ছিল। ভাবছিলাম হয়তো বাড়ি হয়তো যেতে পারবো না, তার জন্য মনটাও ভীষণ খারাপ ছিল। যাই হোক, মন খারাপ করতে করতে তোমার 3:30-টের সময় বৃষ্টিটা কমে যাওয়াতে আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আর রিস্কো করে নিয়েছি। রিস্কো করে এখন আমরা যাব ঘাটে গিয়ে আমাদের নৌকা করে আবার পার হয়ে যেতে হবে। আর ওপারে আমাদের গাড়ি যেহেতু বলা ছিল আগে থেকেই, উনি দাঁড়িয়ে থাকবেন, যে আমাদের যে ড্রাইভার দাদা উনি দাঁড়িয়ে থাকবে গাড়ি নিয়ে, ওখান থেকেই আমরা চলে যাব। আর তার আগে চলো নৌকা উঠে পড়ি। এখন নৌকা যেহেতু আমাদের পার হতে হবে ওপারে। সবাই ফুল ভিডিও ওয়াচ করো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। এখন দেখতে পাচ্ছ আমরা নৌকা থেকে নেমে পড়ে আমরা উপরের দিকে যাচ্ছি, কারণ দাদাভাই গাড়িটা নিয়ে উপরেই দাঁড়িয়ে আছে। আর এখন দেখো আমরা গাড়িতে উঠে পড়ছি। গাড়িতে উঠে পড়ে গাড়িটা এখন আমাদের ছেড়েও দিয়েছে। চলো দেখতে থাকো, তাহলে ফুল ভিডিওটা ওয়াচ করো। আর বাড়ি পর্যন্ত যাওয়াটা তোমাদের সাথে আমি এখানে শেয়ার করতে পারিনি, তার কারণ আমার একটু শরীরটা খারাপ করছিল, ওই জন্য সম্পূর্ণটা আমি তুলতে পারিনি। আর এইদিকে দেখতে পাচ্ছ আমরা বাড়ি ফিরতে যেহেতু সন্ধে হয়ে গেছিলো আর বিয়ে বাড়ি যাওয়ার ব্যাপার ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। আমি দেখতে পাচ্ছ কোনো রকম পার্লারে তো যাইনি, সাজিনি। আর বাড়িতে তোমার বৌদিরাই আমাকে সাজিয়ে দিয়েছে। কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এখন দেখতে পাচ্ছ আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। আর বিয়েটা হচ্ছে আমার জেঠুর মেয়ে, মানে আমার তোমার সম্পর্কে দিদি হয়। চলো দেখতে থাকো। দেখো বিয়েবাড়ির ডেকোরেশনটাও খুব সুন্দর করে সাজিয়েছে। এটা তোমার যেহেতু লজে হচ্ছে বিয়েটা, চলো চারিপাশটা একটু তাহলে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায়। এখানে দেখছো কফি স্টল দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার জেঠু জেঠিমারা মানে জামাই আশীর্বাদ করছে। আর আমরা এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবিও তুলে নিয়েছি আমার দুই বৌদিকে নিয়ে। আর এখানে যাদের দেখতে পাচ্ছ এগুলো সব আমার ফ্যামিলি মেম্বার, আমার বৌদিরা, আমার ভাইপো ভাইজি সবাই ছিল। আর এখন আমরা খাবার টেবিলে চলে এসেছি। এখন খাওয়া দাওয়া করে নিই। আর কী কী খাচ্ছি না খাচ্ছি তোমরা নিজেরাই দেখে নাও। চলো দেখতে থাকো তাহলে। আমরা ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ থাকার পরেই আমরা বাড়ি চলে এসেছি, কেননা দিদির বিয়েটা যেহেতু অনেক রাত্রে লগ্ন ছিল 1টা-1:30টায়, আর অতক্ষণ থাকাটা সম্ভব ছিল না, ওই জন্য আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এই লুকটা আমার দিদি রিসেপশনে যাওয়ার লুক। সিম্পলভাবে সেজেছি, কোনো বেশি কিছু সাজিনি, দেখলেই বুঝতে পারবে, কারণ ওই দিন খুব গরম ছিল। আর যেহেতু দিদির বাড়িটাও অনেক দূর ছিল, বাসে যেহেতু যাওয়ার ছিল, ওই জন্য সিম্পলভাবে সেজে নিয়েছি। আর এখন
আর দিদির রিসেপশনের যে অনুষ্ঠানটা তোমার লজে হয়েছে, এখন আমরা সেই লজেই চলে এসেছি। আর এখানে দেখছো দিদির সাথে সবাই একবার করে ছবি তুলে নিচ্ছে। আর ওখান থেকে আমরা চলে গেছিলাম তোমার ফুচকা স্টলের ওখানে, গিয়ে ফুচকা খেয়ে নিলাম। ফুচকা টুচকা খাওয়ার পরে এখন আমরা চলে এসেছি খাবার টেবিলে। এসে আমরা বসে পড়েছি এখানে খাওয়ার জন্য, কেননা আবার আমাদেরকে ফিরতে হবে, তাই এখন আমরা খেতে বসে পড়েছি। চলো দেখতে থাকো তোমরা। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও দিদির কাছে চলে এসেছি আমরা দেখা করতে, কারণ এবার আমাদের যেহেতু ফিরতে হবে ওই জন্য দেখা করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তবে আজ এইটুকুই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।